কোন ধরনের আধিক্যতা রে? বউকে রোজ রোজ খাইতে তোকে বারণ করেছি না? আমার বউ কিসের বউ? আমি তোমাকে বন্ধুগণ আমি চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা কি নিয়ে হতে চলেছে ভিডিও থাম্বনেল ভিডিও থেকে বুঝতে হয়েছে। ভিডিওটা কিন্তু অনেক কষ্ট করে খুঁজে নিয়ে এসেছি, কারণ কি করে বউকে নিয়ে ইনকাম করতে হয় সোশ্যাল মিডিয়াতে, ওইসব নিয়ে ভিডিওটা আজকে হতে চলেছে। তার আগে অবশ্যই কানে হেডফোনটা পরে নেবে, অনেক কান থেকে রক্ত বেরিয়ে যেতে পারে। বাচ্চারা গরিবজন ব্যক্তিরা এই ভিডিওটা তোমাদের জন্য নয়, এই ভিডিওটা থেকে তোমরা সবাই দূরে থাকো। আর চলো কানে হেডফোনটা পরে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, মজা হবে। শ্বশুরের টাকা দেখে নাকি আমি বিয়ে করেছি, আমার বর তো কোনো কাজ করে না, তাহলে আমাদের চলে কিভাবে? এই প্রশ্নটা কিন্তু অনেকেই করে। হ্যাঁ, এই প্রশ্নটা অনেকে নয়, এই প্রশ্নটা আজকে থেকে আমারও, বুঝতে পারলে? কারণ তোমাদের চলে কিভাবে, কারণ তোমার বর তো কোনো কাজ করে না, দেখি সবসময় সোশ্যাল মিডিয়াতে পোস্ট নাচিয়ে বেড়াও। তাহলে তোমাদের কিভাবে চলে ওই কথাটাই তোমার মুখ থেকে আজকে আমি শুনতে চাইছি। अरे ये बात तो मेरे दिमाग में आया ही नहीं। বলেন কি? একটা কথা বলো তো, আমি এত সেজে গুজে ভিডিও করি কি জন্য? আর ভিডিও থেকে আমাদের যতটা টাকা আসে আমাদের কিন্তু ভালো মতো আচ্ছা, তুমি সেজে গুজে ভিডিও বানাচ্ছ, এই ভিডিও থেকে তোমার টাকা আসছে, আমি এবারে বুঝতে পেরেছি। কারণ এই টাকা থেকে তোমাদের আরামসে চলে যাচ্ছে। চলো তাহলে বন্ধুরা, চলো সবাই মিলে এদের ভিডিওটা আজকে দেখা যাক, কি ভিডিও করছে, কিভাবে টাকা ইনকাম করছে, দেখা যাক আমাদেরও হয় কিনা এরকম। এই এ কি রে, তোরা শাখা কই? আরে পরিষ্কার করতে দিয়েছে। পরিষ্কার করতে দিছিস, খুলেছিস কেন? হাত থেকে কত পরিষ্কার করা যায় এভাবে, আমরা কি খুলি? এই যে কাকিমা, বউ দিয়ে টাকা ইনকাম করাচ্ছ, ছেলে বউ দিয়ে, তাহলে শাখা সিঁদুর তো হাতে থাকবেই না, বুঝতে পারছো? শাখা সিঁদুর থাকলে ইয়ং ছেলেরা পছন্দ করবে না, ভিডিও দেখবে না, তাহলে টাকা উপার্জন হবে না, তোমার ছেলে বেকার বেকারই থেকে যাবে। কাকিমা ওরকম চাপ দিও না, তোমার মানে বউমাকে দেখে আমরাও কিছু শিখতে চাই, কারণ আমরাও বউ দিয়ে ইনকাম করাতে চাই। ভিডিওগুলো লাস্ট পর্যন্ত দেখতে দাও, আমরা দেখতে চাই। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। জীবনে প্রথমবার আমি লেন্স পরেছি, এক চোখে পরেছি। পরিয়ে দাও। ওরে ভাই, এই দারুণ কন্টেন্ট, মানে চোখে লেন্স পড়ছে, মানে চোখের লেন্স যেটা ভিতরে থাকে ওটাও মানে একটা ভিডিও করে ছাড়তে হচ্ছে, কারণ হচ্ছে ওখানেই তো টাকা ইনকাম। মানে ব্যাপারগুলো একটু তোমরা বোঝো, একটু বোঝো, বুঝতে শেখো। মানে বিয়ে করে নাও, এরকম মানে বউ দিয়ে ভিডিও করে টাকা ইনকাম করো। আরো ভিডিও আছে মনে হয়, দেখতে থাকো। বলেন কি? চলো 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 নাও, নিচের দিকে তাকাও, নিচে তাকাও। ভাই তোমরা এই ভিডিওটা থেকে কি শিখতে পেয়েছো সেটা আমি জানি না, কিন্তু আমি একটা জিনিস শিখতে পেয়েছি, বউ নিয়ে যদি কখনো ভিডিও করি, যদি লেন্সে ভিডিও করি, তাহলে একবার চোখ উপর করতে হবে, একবার নিচু করতে হবে, একবার সাইডে করতে হবে। এই জিনিসটা আমি শিখতে পেয়ে গেছি এর কাছ থেকে। কারণ হয়েছে এর মতো তো আমিও বেকার, এইসব চিন্তা ভাবনায় তো মাথায় খাটাতে হবে। মানে টাকা ইনকাম কোথা থেকে আসবে? अरे ये बात तो मेरे दिमाग में आया ही नहीं। বলেন কি? কি নাটক দিয়ে বলছো সোনাত্তা? আমি কি লবি মেয়ে? ভাই তুই এটা ঠিক কাজ করিস নি, সিটি কালচার মাল দিয়ে সোনায় বলে চালিয়ে দিচ্ছিস। আরে ওকে দিয়ে তুই টাকা ইনকাম করছিস, বুঝতে পারলি? এরকম করিস না, রেখে যখন অন্য কেউ হাত ধরে চলে যাবে না, তখন তো টাকার মেশিনটাই চলে যাবে। এখন ইয়ং ছেলে পেলে এরকম টাকার মেশিন খুঁজে বেড়াচ্ছে, পেলেই বানা শুধুকে সৎ ব্যবহার করে দেবে, বুঝতে পারলি? ঠিক বলেছো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই এবার কোন ধরনের আধিক্যতা রে? বউকে রোজ রোজ খাইতে তোকে বারণ করেছি না? এই যে কাকিমা, টাকার মেশিন রাখবে ঘরে, টাকা ইনকাম করবে মেশিন দিয়ে। আরে তোমাকে বলছি, তাহলে একটু মেশিনের যত্নও তো নিতে হবে, শুধু টাকা ইনকাম করলেই হবে? একটু যত্নটাও তোমার ছেলেকে নিতে দাও, ভালোবাসতে দাও মেশিনটাকে। আর মেশিনটা রেগে মেগে বাস্ট হয়ে গেলে অসুবিধা আছে, টাকা ইনকাম হবে না, একটু বুঝতে শেখো। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এইটাও সম্ভব? আমাকে বারণ বলছো কেন তুমি? ও খেতে পারছে না বলে খাই দিচ্ছ। ও কোন দিন খেতে পারে তাই বল, কোন দিন খেতে পারে? আমরা খাবো না। কাকিমা একটা জিনিস বোঝো, একটা জিনিস বোঝো, ওকে দিয়ে টাকা ইনকাম করছে, ওকে দিয়ে সবকিছু করছে, ওকে একটু খাইয়ে দেবা না? তাহলে বুঝতেই তো পারছো এখনকার জামানা, যখন তখন অন্য কোথাও পাখি ফ্রুত করে পালিয়ে যাবে, তখন কেঁদে মরে যাবে, বুঝতে পারলে? ইয়াং ছেলে পেলে গাদা ওয়েট করছে, কারণ আমার এই ভিডিওটা যারা দেখছে তারা তো মানে তোমার মানে ওই মেশিনটার দিকে তাকিয়ে আছে, যে কখন হাতছাড়া হয়ে ফ্রুট দেবে আর ওরা ধরে নিয়ে চলে যাবে। এ আমি কিছুতেই মেনে নিতে পারবো। তারপরে किस कलर की चड्डी पहने हो? এই জিনিসটা তুমি ঠিক করো নি, কারণ হচ্ছে ও জিজ্ঞাসা করলো শুধু চারটি তুমি কোন কালার পরে আছো, তুমি ডাইরেক্ট মানে মুখে গুঁজে দিয়েছো, কিন্তু এটা তুমি ঠিক করো নি। তুমি অন্ধকারে নিয়ে একটু দেখিয়েও নিয়ে আসতে পারতে, এই কালার পরে আছো, চারটির ভিতরে কোন কালারটা রয়েছে, চারটির ভিতরে কি আছে সেটাও তুমি দেখাতে পারতে। ওসব না দেখে ডাইরেক্ট তুমি মুখে গুঁজে দিলে, এটা তুমি অন্যায় করেছো। এটা কোনো কথা? তুই ধৈর্য ধর। শেখো, এ তো ক্রমে জনি সিং মনে চলে এসছে রিয়েল ফেসবুকে। আরে
এইসব ভিডিও তো আমরা ক্রমে দেখি, তুমি মানে ডাইরেক্ট ফেসবুকে দেখিয়ে দেবে, আমাদের লজ্জা করছে ভাই, এরকম দেখিও না। আমরাও মানে ইয়াং ছেলে, আমরা এসব ভিডিও দেখি কিন্তু আড়ালে গিয়ে এরকম সোশ্যাল মিডিয়াতে মানে ফেসবুক ইনস্টাগ্রামে ডাইরেক্টলি দেখিও না, লিঙ্কটা ক্রমে দিয়ে ক্রমেই দেখে নেবো। আর না তোমাদের জন্য তো আমাদের ক্রমটাই মানে ফোন থেকে উড়িয়ে দিতে হবে। अरे ये बात तो मेरे दिमाग में आया ही नहीं। দাদা লজ্জা পাওয়ার কিছুই নেই, এরকম ভিডিও দিতে পারো, ক্রমে দাও, আমরা ক্রমে গিয়ে দেখে নেবো। এরকম ফেসবুকে দিচ্ছ, বাচ্চা বাচ্চা ছেলে পেলেও থাকে ফেসবুক সবসময় ইনস্টাগ্রাম ঘাটাঘাটি করে, এসব ভিডিও দিও না। তুমি সব কিছুই চালিয়ে যাও আগের মতো, কিন্তু ওটা ক্রমে দাও, আমরা ক্রমেই দেখে নেবো। তুমি কেন ব্যাপারটা বুঝতে পারছো না? কারণ ওখানে জনি সিংস থেকে শুরু করে সবাইকে ক্রমেই পেয়ে যাচ্ছি, কারণ ওখানেই তোমাকেও দেখে নেবো। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। ওরে শেখো, তোকে বললাম ফেসবুক ছেড়ে তুই ভিডিওগুলো ক্রমে দেয়, আমরা ক্রমে দেখে নেবো, কিন্তু তুই কি করলি? তুই ঘরে বিছানা ছেড়ে তুই মাঠে গিয়ে ডাইরেক্ট ভিডিও করছিস, কিন্তু সেই ঘাড়ের উপরেই আসিস। ভাই এসব মানে ফেসবুকে দিস না, বুঝতে পারলি? ফেসবুক ইনস্টাগ্রাম অনেক ছেলে মেয়ে ঘাটাঘাটি করে, বাচ্চা, কারণ তোদের এই ভিডিও দেখে ওরা এইগুলোই শিখবে, অন্য কিছু শিখতে পাবে না। ঠিক বলেছো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এ বোধহয় বালতো কোনো কথাই শুনছে না। আরে তোকে বারবার করে বলা হচ্ছে তুই ইনস্টাগ্রাম ফেসবুকে এইসব ভিডিওগুলো দিস না। এই প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম, বাচ্চা ছেলেমেয়ে সবসময় ঘাটাঘাটি করে, বাচ্চারা কি এইগুলোই শিখবে তোদের ভিডিও দেখে? তোরা ভালোভাবে যদি এই ভিডিও বন্ধ করিস তো কর, আর যদি না করিস ঝাড়ে বাস নিয়ে এসে তোর গাড়ি গুঁজে দেবো, রোড নিতে পারবি কিনা ওইটা চিন্তা কর। আমি কি কাউকে গালি দিয়েছি? সারা জীবন আমরা সব সময় শুধু সুখেই থাকবো, তবে হ্যাঁ এতক্ষণ বাদে আমি একটা জিনিস শিখতে পারলাম এদের কাছ থেকে, মানে বউকে নিয়ে ভিডিও করো যাই করো, কিন্তু বউকে সম্মান করতে শেখো, বউকে ভালোবাসতে শেখো। বউকে ভালোবেসে যদি দুজনে মিলে ভিডিও করো কোনো অসুবিধা নেই, কারণ এদের কাছ থেকে আমি এই একটা জিনিসই শিখতে পারলাম। আর এতক্ষণ যা শিখছি বালছাল সব মাথার উপর দিয়ে গেছে আমার। ये दुनिया बीवी का गुलाम कहती है तो कहती रहे। এটাই হলো বউর প্রতি স্বামীর ভালোবাসা। এরকম ভালোবেসে ভিডিও করো, তোমার বউকে দেখবে অন্য লোকের সম্মান করে। তুমি তোমার বউকে সম্মান করবে না, তাহলে তোমার বউ কি অন্য কেউ সম্মান পাবে? এর উল্টো পাল্টা ভিডিও করলেই তো সবাই মিলে চাটবে, বুঝতেই তো পারছো। রোস্টার বলে কথা, এখানে বসে কি এমনি আছি? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এতক্ষণ তো সবকিছু ঠিকই ছিল, তাহলে এই গিরগিরি মতো রংটা কি করে চেঞ্জ করলে তুমি? এত ভালোবাসা পরেও এরকম গিরগিরি মতো রং চেঞ্জ করা তোমার দরকার ছিল না, বুঝতে পারলে? তুমি একটু ভালোবাসা দিতে পারতে। একটা স্বামী একটা বউয়ের কাছে শুধু একটু ভালোবাসা চায়, আদার্স কিছু চায় না। একটু বোঝো। अरे ये बात तो मेरे दिमाग में आया ही नहीं। ঠিক বলেছো। আমি দুটো কথা বলি। এদের ভিডিও থেকে আমি একটা জিনিস শিখতে পারলাম, যেরকম লেবু বেশি চটকালে তেতো হয়ে যায়, সেমনি কেউকে ভালোবাসলে সে বাদর হয়ে যায়। এদের ভিডিওটা থেকে আমি এটাই বুঝতে পারলাম। তোমরা কিছু বুঝতে পারলে? যদি বুঝতে পারো কমেন্টে অবশ্যই জানাও। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। দেখো স্বামী এতটা ভালোবাসা দেওয়ার পরেও তুমি স্বামীর সঙ্গে ওরকম ব্যবহার করে তুমি একটা বয়স্ক মালের সঙ্গে ফুর্তি করে বেড়াচ্ছ। তোমাকে না যারে বাস নিয়ে আসে না গাড়ে গুঁজে দেওয়া দরকার, কারণ তোমাদের মতো মেয়েকে এরকমই কিছু করা দরকার। ঠিক বলেছো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এখন আমার বউ, আমি তোমাকে দেখো স্বামী এত ভালোবাসার পরেও নিজে বউ বলে দাবি করছে, মানে স্বামীকে মানে কি কথাটা শুনিয়ে দিল যে বালের বউ। আরে মাগি তোকে বলছি স্বামীর ভালোবাসার দাম দিতে শেখ, আর যদি দাম নাই দিতে পারিস তাহলে ডাইরেক্ট সোনা কাছে গিয়ে ভর্তি হয়ে যায়, ওখানে অনেক নতুন মাল পেয়ে যাবি, বয়স্ক মাল। ওর টেম্পার আছে নাকি, ওর টাকা আছে, কিন্তু কাজটা আঙুল দিয়ে চালাতে হবে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ওরে শেখো তোমার লাউ এখনো কষি আছে, আমি তো মনে করি পেকে মানে নিচের দিকে ঝুলে গেছে, দড়ি দিয়ে বেঁধে রেখেছো, মানে তুমি বলছো কষি আছে, মানে মানতে পারলাম না আমি। তাতে আমার বাল ছেঁড়া গেল। শেখো তোমার মাল তো কষিয়েই আছে, মানে আমি তাহলে চোখে ভুল দেখেছি, বুঝতে পারলে? তোমার মানে পুরো কষি লাউ, কারণ হচ্ছে একটু ঢাকার দিকে রাখো। ইয়াং ছেলে পেলে যদি একবার চোখ লেগে যায় না, ওটা মানে লাউ আর লাউ থাকবে না, ওটা লাউ মানে ঝুলে একদম ঝিঙে হয়ে যাবে, বুঝতেই তো পারছো ইয়াং ছেলে পেলে হাত। এইটাও সম্ভব? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।
সুচের ফাঁকে গো আমার সুতো ঢুকছে নাই। ওরে বানা, তোমার সুজের পাকে সুতো ঢুকছে না, তাহলে পাশেটা কি ডাউনলোড করে নিয়ে এসো। আরে তোমাকে বলছি, সুজে যদি সুতো নাই ঢুকে একটু থুতো দিয়ে ইউজ করো, মানে ঠিক ঢুকে যাবে। কারণ একটা যখন ওখান থেকে বেরোয় এসছে না সুতো, মানে ঠিক একটা ঢুকে যাবে, চাপ নিও না, একটু থুতো ইউজ করো, আরামসে ঢুকে যাবে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ। ভিডিওটা কোন জায়গাটা বেশি তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি, জব করে সাবস্ক্রাইব করে দাও পরের ভিডিও দেখার জন্য। চলো তাহলে দেখা হবে পরের ভিডিওতে।